আসসালামু আলাইকুম। আজকে আমি আজকেরও ভিডিওটা অন করলাম। অন করার কারণ হচ্ছে সারাদিন তো টাইম পাই না যে ভিডিও করব, কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে। আর আমাদের পরিস্থিতি রাস্তার খারাপ, আর পানি হলে এক ফোঁটা আর রক্ষে নেই। আমার ক্যামেরা ধরারও লোক নেই, ভিডিও করার মতো লোক নেই, আমি একা মানুষ। আজকের আমাদের একা মানুষ বলতে গেলে আমাদের মিজানুর আর রোহানা আর আমরা তিনজনে। আর আমার মিজানু তো স্কুলে যায়, আর ও অতটা তাল নেই, ছোট বাচ্চা ছেলে কি ক্যামেরা ধরবে। ওরা তো এখন আমি একলাই ক্যামেরা ধরে একলাই ভিডিও করি, একলাই ছাড়ি, একলাই সব কিছু করি, কী করবো। আর এই যে আমাদের পরিস্থিতি খারাপ, রাস্তাঘাটের কাদা হয়ে আছে, কোথায় মোবাইলটা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। 1 টাকার তো মোবাইল না। গরিব মানুষ যেরকম সামর্থ্য ছিল সেরকম মোবাইল কিনেছি, কিন্তু এই মোবাইলটা পড়ে যাওয়া মানে 30-35 হাজার টাকা লস হয়ে যাবে আমার। ওই জন্যে আমি এই মোবাইলটা নিয়ে ভিডিও করতে পারি না একলা, কেননা ক্যামেরা ধরার একজন লোক থাকলে ভিডিও করার মতন করে। কিন্তু আমি এই পানি কাদার সময় আমাদের এখানে কাদা পানি ভর্তি, মানে ঠিক মতন যে ভিডিও করবো সেইটুকু টাইম আমি পাই না। আর আমি ওই জন্য রাত্রেবেলা সারাদিন হয়তো কোনো কিছু এতে হয়ে কাজ কাম সংসার ধর্ম সামাল দিয়ে রাত্রিবেলা একটু তোমাদের সাথে বসে বসে একটু বক বক করি, কিছু কথা শেয়ার করি। আজকে আমাদের রোহানার ঘুম পড়িয়ে দিয়েছি, রোহানার ঘুম পড়িয়ে দিয়ে আর আমি বসে আছি, বসে বসে বলি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি, কেননা সময় পাই না। আজকের আবার আমাদের নবী দিবসের এখানে মিছিল বেরিয়েছিল, নবী দিবসে মিছিল হয়েছিল। আর আমাদের মিজানুর তো 1 হাঁটু করে কাদা তেড়ে পুড়ে গিয়েছিল অতিরিক্ত, মানে হেঁটে হুঁটে এসে পরিশ্রম করে ক্লান্ত হয়ে শুয়ে আছে। ওর কোনো নেই, মানে কোনো তাল নেই, নিজের মতো নিজেই চলে। এত গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি, ওই জন্য 2টো ফ্যান চালিয়েছি। একটা উপরে ফ্যান চালিয়েছি, নিচে একটাই টেবিল ফ্যান চলছে। গরমে টেকা যায় না, কী করে বসে একটু ভিডিও বানাবো বলো। ওই জন্যে পাখাটা চালিয়ে দিয়েছি। এত গরম হচ্ছে ট্রেন, আর অতিরিক্ত এই যে ভাদ্র মাস পড়ে গিয়েছে, সব সময় মানে ভাদ্র মাসটা পড়ে গিয়েছে, একটু রোদ হচ্ছে পানি হচ্ছে, মানে দুটোই হচ্ছে। আর আমাদের যে এই যে রাস্তায় আমরা ঘরদোর বেঁধেছি, এখানে তো এত কষ্টর মধ্যে, মানে ঘরে ঢুকলে বেরোতে ইচ্ছা হয় না, আর এতটা করে কাদা। তাই কী করবো, এখন বাধ্য থাকতে হবে তো, ঘর বাড়ি তো ছেড়ে দেওয়া চলে যাওয়া যাবে না। কুটুমের বাড়ি গেলে হয়তো 2 দিন 1 দিন থাকতে পারলে, নাহলে কি থাকা যাবে, থাকা যাবে না। আর আমি তো কোনো কুটুম বাড়ি তো আমার জ্ঞানে আমি যাইনি, মনেই হয় না জ্ঞান পড়ার পর থেকে কোন কুটুম বাড়ি গিয়েছি। আমি এই সারাক্ষণ এই স্বামীর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে আর নিজে তাদের নিয়ে সারা দিন আমার দিনটা কেটে যায়। তারপরে আবার দোকান ঘরটাই করেছি, 1.5 মাস হবে দোকান ঘরটা করেছি। ওই দোকান ঘরে বসে বাসে দিন কাটাই। তারপরে আবার ঘর সংসারে বাচ্চা কাচ্চা সামাল দিতে হবে। আমাদের রোহানাটা বেশি ওর নিয়ে আমি জব্দ হয়ে যাই। রান্না করে নিয়ে যে খাবো বসে শান্তিভাবে, সেটুকুও খেতে পারি না, খালি কাঁদবে, খেতে দেবে না, বাসন কেড়ে নেবে, ফেলে দেবে, ওই করবে। তা আমাদের রুহানাটা যতদিন না বড় হবে না ততদিন তোমাদের সব কিছু যে আমি সারাদিন কী করি না করি, যে সব কিছু যে শেয়ার করবো পারবো না। তার মধ্যে আমি যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করি বা দেখাবার চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু দেখাই বা চেষ্টার মধ্যেও আছি। আল্লাহ দিন দিলে আমার রুহানা বড় হয়ে যাক, আমার রুহানার হায়াত দারাজ করুক। আমরা সবাই আমাদের 5 জন, আমাদের পরিবারে 5 জন, আমরা 2 স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা, 2টো ছেলে 1টা মেয়ে। তোমরা সবাই আমাদের তারা দোয়া করবে যেন আল্লাহ আমাদের সুখে শান্তি যেন দিনটা কাটে, সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আর যে যেখান থেকে ভিডিওটা আমার দেখতেছো কমেন্ট করে জানি, আমিও তোমাদের তারা দোয়া করি আল্লাহ সবার ভালো রাখবে, সুস্থ থাকবে,
সবাই শান্তিতে থাকুক, শান্তি আল্লাহ যেন কাটায়, সবাই ভালো থাক। মানুষের শত্রুতা থেকে আল্লাহ হেফাজত করুক, শয়তানের ধোকা থেকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত করুক। এখন মানুষ যে উঠেছে মানে শয়তানের ছোট ভাই, শয়তান কি শত্রুতা করবে, মানুষের শত্রুতা আরও দাঁড়িয়েছে প্রচুর। আমি যে বলছি কথাটা, কিন্তু প্রত্যেক মানুষের শত্রু আছে, ভালো মন্দ দুটোই আছে প্রত্যেক মানুষের। একটা মানুষের সাথে ভালোও আছে, খারাপও আছে, দুটোই চলে। তা আমাদের শত্রুর অভাব নেই। কোনো মানুষ দেখবে গাছে উঠতেছে, ওটা চেষ্টা করতেছে, উঠতেছে, তার কিভাবে লাভাবে সেই চিন্তা। আর তাহলে এবার তোমরা বুঝে নাও যে শত্রুতা তাহলে কতটা আছে, প্রত্যেক মানুষের আছে। ওই জন্যে এখন এগার সময়, এখন যে দিনকাল পড়েছে, এখন যে জামানাটা পড়েছে, এখন মানুষের কাছে সব সময় নিজের মনের কথাটা বেশি বলার চেষ্টা করা ভালো না। নিজের মনের কথা সব সময় নিজের মনের ভেতরে রাখা ভালো, বা সবসময় এক আল্লাহর কাছে জানানো ভালো, কারোর কাছে শেয়ার করা ভালো না। মানুষ এমন, তোমার হয়তো মনের কথাটা নিয়ে, মনের কষ্টটা নিয়ে সে হয়তো মজা লুটবে, সে তার অন্যজনের কাছে শেয়ার করবে, সে হাসবে, হয়তো তোমার কাছে তোমার মতন থাকবে, অন্যজনের কাছে গিয়ে সেই কথাটা বলে সে মজা লুটবে বা শেয়ার করবে, বলবে এই তাই ওই। কিন্তু নিজের মনে যে কষ্টটা হয়, নিজের মনের কথাটা নিজের মনে রাখাই ভালো। আর মনের মতন করে এক কারোর পাওয়া যায় না দুনিয়ার জমিনে। মনের মতন যদি স্বামী থাকে, একটার কাছে শেয়ার করাটা ভালো, আর এক আল্লাহর কাছে জানা। স্বামী নিজের স্ত্রীর কথাটা ঠিক সে হয়তো আল্লাহর কাছে বলতে পারে, দোয়া করবে, আল্লাহর কাছে বলবে। তোমার যদি মনের কোনো কষ্ট থাকে তুমি আল্লাহর কাছে হয়তো জানাচ্ছ, নিজের স্বামীর কাছে জানাচ্ছ, স্বামী সেই কথাটা নিয়ে আল্লাহর কাছে তোমার কাছে দোয়া করতেছে। সে এরকম স্বামী হলে স্বামীর কাছে শেয়ার করো। আর সেরকম যদি স্বামী না হয়, সেরকম স্বামীর কাছে শেয়ার করাটা না করাই দরকার। এক আল্লাহর কাছে করো, আল্লাহ ঠিক মনের আশা, মনের উদ্দেশ্যটাকে ঠিক কবুল করবে। আর আমার মৈমুরের আব্বা এতটা ভালো, আমার মনের কথাটা আমার মৈমুরের আব্বার কাছে আমি প্রত্যেক কথাটা শেয়ার করি। আমার মৈমুরের আব্বার কাছে আমি সব কথাটা বলি, আমি কোনো কথাটা বাদ রাখি না। আমি কি করি না করি, কি হবে না হবে, আমি প্রত্যেক কথাটা এর থেকে জিরো অবধি, মানে 0 থেকে 1, 1 থেকে 0, আমি আমার মৈমুরের আব্বার কাছে সব কিছু শেয়ার করি। আর আমার মৈমুরের আব্বা আমার যতটা মানে কেয়ার করে, যতটা আমার খেয়াল করে, যতটা আমার মানে করে, এরকম আমি আশা করি বলবো আমার নিজের আর কেউ এরকম আমার খোঁজে না বা খেয়াল করে না। আমি কি খাচ্ছি, কি পরতেছি, কি মাখতেছি, কোথায় যাচ্ছি, কীরকম আছি না আছি, আমার ময়ূরের আব্বা আমার প্রচুর খোঁজ করে, প্রচুর খেয়াল করে। তা ওই জন্য বলছি, সব স্বামী তো সবার এরকমই না। আল্লাহর কাছে দোয়া করি যেন সবার এরকম স্বামী মেলে সবাই যেন এরকম সুখে শান্তিতে থাকতে পারে। আমার ময়ূরের আব্বা খেতে পারে, আমার ময়ূরের আব্বার জান অনেক বড়, দিলটা অনেক বড়, মনটা অনেক বড়। আমি আমার ময়ূরের আব্বার কাছে যে জিনিসটা আশা করেছি, সেটা কোনো দিন আমার ময়ূরের আব্বা আমার ফেরা না। আর স্বামীর কাছে এমন একটা জিনিস আশা করবে যেন সে দিতে পারে, সামর্থ্য থাকে দেওয়ার মতো, সেরকম জিনিস আশা করবে। ঠিক আছে, হয়তো স্বামীর দেওয়ার মতো সামর্থ্য থাকবে না, হয়তো তার দেওয়ার মতন কোনো নেই, সেই ভেবে তুমি হয়তো দিতে চাইবে, স্বামী হয়তো দিতে পারলো না, সেরকম চা মানে ভালো না। সেরকম চা যে তুমি দিতে পারো নি, তোমার কাছে আমি কিছু পাই না, যেটা চাই সেটা পাই না। অন্য স্বামীরা কেরাম দেয় তাদের বিবিদের, হয়তো তোমার স্বামী পেরে উঠতে পারে না, দেয় না, ওরকম স্বামীর বলে মনে আঘাত দেওয়াটাও ভালো না। সবার স্বামী সমান না, সবার বিবিও সমান না, সবার বিবি সমান না, সবার স্বামী সমান না। অনেক বিবিরা আছে স্বামীর কষ্ট বোঝে, স্বামীর মায়া বোঝে, স্বামী কোথায় পাবে, যেটুকু সে তো ইনকাম করতেছে আমাদের হাতে দিচ্ছে। আমার স্বামীর কাছে বলবো ওর স্বামী এত দিচ্ছে, তার স্বামী এত দিচ্ছে, তার ওরম বলা মানে স্বামীর মন ছোট হয়ে যায়, স্বামীকে ছোট করানো হলো। কিন্তু ওরম বলা ঠিক না। স্বামী সবসময় এইরকমই বলবে যে তুমি আমার যা দিয়েছো আমি অনেক খুশি। আমি এরকম কারোর স্বামী কারোর বিবি দিয়েছে বলে আমি জানি না, কিন্তু তুমি আমাকে অনেক দিয়েছো, অনেক কিছু দিয়েছো, অনেক কিছু, মানে শেষ নেই। আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি।
এটা যদি তুমি নিজের মুখে শেয়ার করো, আল্লাহ স্বয়ং খুশি হবে। সে স্বামী যদি এক চারানা জিনিস দেয়, সেটাও অনেক বড় হয়ে দাঁড়াবে। জীবনে স্বামীর ইনকাম নিয়ে, স্বামীর কোনো কথা নেই ওরম বলতে নেই। সবসময় নিজের স্বামীকে নিজের কাছে বড় মনে করে রাখবে, মনের মানুষ করে রেখে দেবে সবসময়। দেখবে আল্লাহ একদিন ঠিক এগিয়ে বাড়াবে। আল্লাহ ঠিক একদিন রাস্তাঘাট সব সফলতা করতে হবে। এককাল দুঃখ থাকে মানুষের জীবনে, এককাল সুখ থাকে। আমাদের জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটনা হয়েছে, অনেক কিছু। তোমরা যদি কেউ জানতে চাও আমার কাছে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কাছে সব কথা শেয়ার করবো। আমাদের কথা অনেক, আমাদের মনে মানে আমাদের কি কষ্ট গেছে, কিরকম গেছে, কিরকম দিনগুলো কেটেছে, তোমাদের কাছে শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না। তোমরা কিন্তু শোনার তারে আমার কাছে কমেন্ট করে জানিও, আমি ঠিক তোমাদেরকে জানাবো, তোমাদেরকে শোনাবো। তা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, মনের কষ্ট মনে থাক। যখন যে জানতে চাইবে, শুনতে চাইবে, কমেন্ট করবে, কমেন্ট করলে আমি ঠিক করে দেবো। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সই সালামতে থাকুক। যে যা আশা করছে আল্লাহ সবার মনের আশা, মনের উদ্দেশ্য পূরণ করুক। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে, সবার সংসার নিয়ে, স্বামী বাচ্চা নিয়ে সবাই ভালো থাকে। আর সবাই আমাদের ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার স্বামী স্ত্রীর, আমাদের তারা দোয়া করবে। আমিও সবার, যে যে আমার ভিডিও দেখো যেখান থেকে, আমিও সবার তারা দোয়া করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সুখে শান্তি থাকুক। আজ এই ভিডিওটা এই অবধি থাকবে। আর আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।